জল্পনাটা যেন সেই জিয়েই থাকছে। গত শনিবারই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্য ঘিরে গাঢ় হয়েছিল জল্পনা। এবার 23 বছর আগের নথিপত্র ঘাঁটা শুরু করতেই আবারও ঘৃতাহুতি পড়ল সেখানে। রাজ্যের 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই 109টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি এসআইআরে। 2002 সালে বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা দেখা যাবে। তবে প্রায় 2 দশক পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করার প্রস্তুতি কি পুরোদমে নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন? প্রশ্ন আরও একবার উঠল। গত শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছিলেন, এসআইআর তো হতেই পারে। এসআইআর হবেই, এটা আমি কিছু বলতে পারবো না যে হবে। আপনারা প্রস্তুত? আমরা তো প্রত্যেক জিনিস জন্য প্রস্তুত থাকি। ও ডকুমেন্ট যেটা আছে প্রত্যেক স্টেট যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে। ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ারবদ্ধ আছে, যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গেতে যোগ হবে যদি জিও বেরোবে। তো মুখ্য নির্বাচনী আধিকারিকের এমন মন্তব্যে এটা অন্তত স্পষ্ট যে এসআইআর এর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকছেন তারা। আসলে নির্দিষ্ট সময়ের গ্যাপে বিশেষ নিবিড় সমীক্ষা করে কমিশন। রাজ্যগুলিতে শেষবার এই এসআইআর হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে, আর বিহারে হয় 2003 সালে। কোন ভোটার মৃত, কোন ভোটার অন্যত্র চলে গেছে, আর ভুয়ো ভোটারই বা কে, সবটাই খতিয়ে দেখে কমিশন। বিহারে এই প্রক্রিয়াই শুরু হয়েছে। সে নিয়ে বিরোধীরা কম বিরোধিতা করেনি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় 64 লক্ষ নাম বাদ গিয়েছে। বিহারের মতো এবার পশ্চিমবঙ্গেরও 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল কমিশন। সোমবার রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বাংলার 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের পুরনো তালিকা আপলোড করা হয়েছে সিইওর ওয়েবসাইটে। সূত্রের খবর, 2002 সালের এই তালিকাকে ভিত্তি করেই রাজ্যে নতুন করে ভোটার যাচাই প্রক্রিয়া চালানো হবে। বিহারে 2003 সালে যেভাবে এসআইআর হয়েছিল এবং বর্তমানে যেভাবে ওই রাজ্যে পুনরায় ভোটার যাচাই হচ্ছে, প্রায় সেই একই মডেলে পশ্চিমবঙ্গেও কাজ শুরু হচ্ছে বলে মনে করছে নির্বাচন কমিশনের অন্দরের একাংশ। যদিও কমিশনের তরফে এখনই কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকার যাচাইয়ের জন্য মাঠে নামবেন জেলা নির্বাচনী আধিকারিক, ডিইও, অতিরিক্ত জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইআরও এবং বুথ লেভেল অফিসারেরা। তারা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তারপর নথি যাচাই করে তৈরি হবে সংশোধিত ভোটার তালিকা। এই প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে নথির প্রয়োজনীয়তা কম থাকবে। যেমন যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল তাদের অতিরিক্ত কোনো কাগজ দেখাতে হবে না। একই নিয়ম প্রযোজ্য হবে তাদের সন্তানদের ক্ষেত্রেও, যদি অভিভাবকের নাম ওই তালিকায় থেকে থাকে। তবে নতুন ভোটার, অন্য রাজ্য থেকে আসা ব্যক্তি অথবা যাদের নাম সেই পুরনো তালিকায় নেই, তাদের ক্ষেত্রে বাড়তি নথি ও আলাদা ফর্ম জমা দিতে হবে। এই যাচাইয়ের মধ্যে থাকবে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য। এবার থেকে এই প্রক্রিয়া অনলাইনেও সম্পন্ন করা যাবে। প্রতিটি বুথে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। বিহারে ইতিমধ্যেই জুন মাস থেকে চলছে এসআইআর প্রক্রিয়া। 1 আগস্ট প্রকাশিত হবে সেই রাজ্যের প্রাথমিক তালিকা। সেখানে এখনো পর্যন্ত 60 লক্ষেরও বেশি ভোটার নাম বাদ গিয়েছে। বাংলাতেও ঠিক কত পরিমাণ নাম বাদ পড়বে তা এখনই বলা না গেলেও কমিশনের এই পদক্ষেপ ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তৎপরতা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।